10,000 টাকার ক্ষতিপূরণ ঘোষণা ইন্ডিগোর। দিল্লি হাইকোর্টের নির্দেশের পরই বিশেষ ঘোষণা। ইন্ডিগো বিপর্যয়ে ভোগান্তি, লক্ষাধিক যাত্রী, দিনে সর্বোচ্চ ফ্লাইট বাতিলের নজির। বিমান বাতিলে 10,000-এর ট্রাভেল ভাউচার। ডিজিসি এর তলবে ইন্ডিগো সিইওর হাজিরা। ডিজিসি পিটার এলবার্স বৈঠকের আগেই ঘোষণা, ক্ষতিগ্রস্তদের ট্রাভেল ভাউচার দেবে বলে ঘোষণা করা হয় ইন্ডিগোর পক্ষ থেকে। ক্ষতিগ্রস্তদের 10,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ইন্ডিগো। এই নিয়ে আরও জানবো আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের কাছ থেকে। অরিত্র, এক্ষেত্রে ইন্ডিগোর কি বক্তব্য? ডিজিসি এর সঙ্গে বৈঠকেই বা কি উঠে এসেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, ডিজিসি এর তরফ থেকে ইন্ডিগোর সিইও কে তলব করা হয় এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এবং তার পাশাপাশি ইন্ডিগো তাদের যে বিবৃতি জারি করেছে কিছুক্ষণ আগেই, সেই বিবৃতিতে স্পষ্ট করেছেন যে ইন্ডিগো বিপর্যয়ে যে লক্ষাধিক যাত্রীদের ভোগান্তি হয়েছিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিনে যে সর্বোচ্চ ফ্লাইট বাতিলের নজির করেছিল ইন্ডিগো, দিল্লি হাইকোর্টের নির্দেশের পরেই যাত্রী পরিষেবার দেশের বৃহত্তম বিমান সংস্থা ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করলেন। বিমান বাতিলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের 10,000 টাকা ট্রাভেল ভাউচার দেওয়ার কথা ঘোষণা করলো ইন্ডিগো। যেটা জানা যাচ্ছে, বিবৃতি যেটা ইন্ডিগো দিয়েছে সেটাতে স্পষ্ট করেছেন তারা যে 3রা ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় পরিষেবা। বিমান বাতিলের জন্য ওই 3 দিন যতজন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন সেই সমস্ত যাত্রীদের জন্য 10,000 টাকার ভাউচার দেওয়া হবে। বিমান সংস্থাটি একটি বিবৃতি যেটা জারি করেছে সেখানে তারা স্পষ্ট উল্লেখ করেছেন যে এই ট্রাভেল ভাউচারগুলি আগামী 12 মাসের জন্য, অর্থাৎ 1 বছরের জন্য ইন্ডিগার যে কোনো ফ্লাইটে সেইটা ব্যবহার করা যাবে। এবং খুব উল্লেখযোগ্যভাবে তাদের যে স্পষ্ট বিবৃতি সেখান থেকে তারা লিখছে যে উইথ ইউ অল দ্য ওয়ে, অর্থাৎ তারা যে কম্পেনসেশনের কথা ঘোষণা করছেন সেখানে তারা স্পষ্টত উল্লেখ করছেন যে তাদের যে ব্যর্থতা ছিল বা যে কারণে ঘটনা ঘটেছিল, এই যে বিমান ব্যর্থতা গোটা দেশ জুড়ে একের পর এক বিমান বাতিলের মতো, সেই সামগ্রিক বিষয়টি দায়ী কার্যত স্বীকার করে নিয়ে তারা কিন্তু এই ঘোষণা করেছেন। এবং একই সাথে তারা বলছেন, উই আর কমিটেড টু রিস্টোরিং দ্য এক্সপিরিয়েন্স ইউ এক্সপেক্ট ফ্রম আস, অর্থাৎ সেফ, স্মুথ এবং রিলায়েবল যে ট্রাভেল বা জার্নি সেইটা খুব তাড়াতাড়ি ইন্ডিগোর তরফ থেকে করা হবে এবং যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টিও কিন্তু তারা জোর দিচ্ছেন। এবং খুব উল্লেখযোগ্যভাবে ডিজিসি এর তরফ থেকে কিন্তু ইন্ডিগোর অপারেশনাল ম্যানেজারকেও দিন কয়েক আগেই শোকজ করা হয়েছিল। সেই শোকজের উত্তর জানতে চাওয়া হয়েছিল 24 ঘন্টার মধ্যে। যাত্রী পরিষেবা এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কিন্তু এই বড় ঘোষণা ইন্ডিগোর, এমনটাই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে।